দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি নিয়ে কথা বলবো? কথা বলার মতো অপশন একটা অবশ্যই আছে, আর সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ বনাম হংকং। এশিয়া কাপে বাংলাদেশ প্রথমত মুখোমুখি হতে যাচ্ছে হংকং এর। এখন বিষয় হচ্ছে, যারা মনে করেন আজকে থেকে 14-15 বছর আগে যাদের বয়সটা 9 কি 10 বছর ছিল, যারা বর্তমানে 24-25 বছর, হয়তোবা অনেকেরই মনে নাই বিষয়টা। বাট আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের জানার জন্য আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। সেই আমলের কথা, যেই আমলে বর্তমানে নিউজিল্যান্ডের চ্যাপম্যান, অনেকে হয়তোবা চ্যাপম্যানকে চেনেন, অনেকে হয়তোবা চেনেন না। যারা চেনেন তারা জানেন যে চ্যাপম্যান কোন ধরনের বিধ্বংসী মানের ব্যাটার, চ্যাপম্যান কি করতে পারে, যিনি কিনা বর্তমানে নিউজিল্যান্ড টিমের জন্য একজন নিয়মিত খেলোয়াড়, স্পেশালি ফর টি-20। সেই চ্যাপম্যানের আমলের কথা বলতেছি, যেই চ্যাপম্যান, নিউজিল্যান্ডের চ্যাপম্যান যখন হংকং এর হয়ে খেলতেন তখনকার কথা বলতেছি। 2014 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি। হ্যাঁ দর্শক, আপনারা হয়তোবা অনেকেই জানেন না, কিংবা যারা জানেন তারা হচ্ছে, হংকং এর সাথে বাংলাদেশের পূর্বেও খেলার অভিজ্ঞতা আছে, এবং যেই অভিজ্ঞতা আছে সেটা খুব একটা মধুর না, খুব একটা সুখকর না। সেই দেখাতে বাংলাদেশ কিন্তু হংকং এর কাছে 2 উইকেটের ব্যবধানে হেরে গিয়েছিল। আপনারা যারা বর্তমানে আমার এই ভিডিওটা দেখতেছেন, বা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন, হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না সেই ম্যাচটাতে কি ঘটেছিল। সেই ম্যাচটাতে বাংলাদেশ প্রথম ব্যাটিং এ নামে, প্রথম ব্যাটিং এ নেমে যেইভাবে সূচনাটা হয়েছিল সেটা হচ্ছে, তামিম ইকবাল, বাংলাদেশের ড্যাশিং ওপেনার ফরমার, আহ প্রথম বলেই আউট হয়ে গেছিলেন। ক্লিন বোল্ড, প্রথম বলেই আউট হয়ে গেছিলেন। তারপরে বাংলাদেশের সাব্বির রহমান, যাকে নিয়ে বর্তমানে অনেক বেশি আলোচনা হচ্ছে, সাব্বির রহমানকে ফেরানো দরকার, সাব্বির রহমানকে ইন করানো দরকার। সেই সাব্বির রহমান কিন্তু ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেছিলেন। তিনি কিন্তু দলীয় 3 রানের মাথায় বাংলাদেশ টিমের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। তো এইভাবে করতে করতে যখন বাংলাদেশের দলীয় রান ছিল 89, মানে 89, সেইখানটাতে বাংলাদেশের স্কোর ছিল হচ্ছে 5 উইকেট 89 রানে। তাহলে আপনি চিন্তা করেন সেইখান থেকে বাংলাদেশ কত স্কোর করতে পারতো। তখনও হাতে আরো 4টা 5টা ওভার বাকি ছিল। বাংলাদেশ যদি টোটালি সুন্দরভাবে খেলতে পারতো তাইলে হয়তো একটা ভালো স্কোর হওয়ার সম্ভাবনা। আপনার ধারণা কি বাংলাদেশ কত স্কোর করেছিল? বাংলাদেশ, আমি বলে দিচ্ছি, বাংলাদেশ সেই জায়গা থেকে 89.5 ছিল যে জায়গাটা থেকে, সেইখান থেকে বাংলাদেশ 108 রানে অল আউট হয়ে গেছিল 17.3 ওভারে। আরো 15টা বল হাতে ছিল বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু হংকংকে 110-15টা রানও টার্গেট দিতে পারে নাই। বরঞ্চ কি হয়েছে, যখন হংকং টিম ব্যাটিং এ নামছে সেইখানটাতে বাংলাদেশ বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই ছোট্ট 108 রানের একটা পুঁজি নিয়ে। গেস হোয়াট, সেই ম্যাচে বেস্ট পারফর্মার কে ছিল বাংলাদেশের হয়ে? গেস করতে পারবেন? সেই ম্যাচে বাংলাদেশের হয়ে বেস্ট পারফর্মার ছিল সাকিব আল হাসান। 36 রান ফ্রম 26 বল, এবং বল হাতে কিন্তু 3টা উইকেট তুলে নিয়েছিলেন। সেই সাকিব আর এই সাকিব, ভাই সাকিব তো অলওয়েজ একই ছিল। জাস্ট শুধু পারফরমেন্সটার কথা বলতে চাচ্ছিস, বাংলাদেশের সেই টিমে অনেকেই নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। মুশফিকুর রহিম ছিলেন তখনও, আপনার তখনও কিন্তু আসলে আরো অনেকেই ছিল। জুনায়েদ সিদ্দিক, মোস্ট প্রবাবলি ইমরুল কায়েসি ছিলেন। তো তারা কিন্তু 108 রানের একটা পুঁজি পেয়েছিল সেই ম্যাচটাতে। তো সেইখানটাতে যে চ্যাপম্যানের কথা বলছিলাম, ভাই চ্যাপম্যান কিন্তু বেশি একটা কিছু করতে পারেন নাই। চ্যাপম্যান 6 রানের মাথায় আউট হয়ে ফিরে গিয়েছিলেন। বাট শেষের দিকে বোলাররা এসে যেভাবে আশ্চর্যজনক ভাবে ম্যাচটা জিতিয়েছিল হংকংকে, সেটা ছিল তাদের ওয়ার্ল্ড কাপে প্রথম ভিক্টোরি কোন টেস্ট প্লেইং নেশনের এগেনস্টে। তো আপনি যদি এখন মনে করে থাকেন বাংলাদেশ এইবারেরও এশিয়া কাপে হংকংকে খুব ইজিলি হারাই দিবে, ব্যাপারটা কিন্তু সেটা মোটেও হচ্ছে না। কারণ একটা কথা আছে যে সবসময় পচা শামুকে পা কাটে। বাংলাদেশের পচা শামুকে পা অনেকবার কেটেছে, কাটার সম্ভাবনাও আছে। অদূর ভবিষ্যতেও যদি বাংলাদেশের পচা শামুকে পা কাটে, সেটা নিয়ে আহ দুশ্চিন্তা করার কিছু নয়। আমি আগে থেকে সাবধান করে রাখলাম, কারণ এই হ্যাবিটটা বাংলাদেশের অলওয়েজ আছে। তবে বাংলাদেশের বর্তমানে ব্যাটারদের যে ফর্ম, বোলারদের যে ফর্ম, যে টাইপের যে কোয়ালিটির ব্যাটার এবং বোলার বাংলাদেশ টিম অলরেডি প্রডিউস করে ফেলছে ফর ইন্টারন্যাশনাল টি-20, আমার কাছে মনে হয় হংকং বাংলাদেশকে যে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেটা আমার কাছে মনে হয় না। বাট ফ্যাক্ট হচ্ছে, হংকং এর সাথে বাংলাদেশের হারের পূর্ব একটা অভিজ্ঞতা অবশ্যই আছে। আপনি যদি মনে করেন হংকং এর সাথে বাংলাদেশ ইজ প্লেইং ফর দ্য ফার্স্ট টাইম,
তো এই জন্যই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করছিলাম যে বাংলাদেশ হংকং এর এগেনস্টে প্রথমবার খেলছে না। এর আগে হংকং এর বোলার নিজাকাত আর নাদিম কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যেহেতু আমরা কেউই হংকং এর খেলাটা সেভাবে ফলো করি না, উই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর আস। আমরা জানি না কি ধরনের সারপ্রাইজ আমাদের জন্য আসতে যাচ্ছে। তো আসলে আগে থেকে এত কিছু বলা যায় না যে বাংলাদেশ হংকংকে উড়িয়ে দিবে, বাংলাদেশ একদম ফাটিয়ে দিবে, টাইগাররা একদম তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই ধরনের কোনো কিছু আগে থেকে বলা উচিত না। সো খেলা আসতে দেন, খেলা আসুক, ওয়েট করি, তারপরও দেখা যাক বাংলাদেশ কি হয়, হংকংকে উড়িয়ে দিতে পারে নাকি কি হয়, হংকং কি বাংলাদেশকে আবারও আগের মতো পাকড়াও করে কিনা। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।